নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সুমিটোমো কোম্পানির পাইক্লোম ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে পাইক্লোম কীটনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, জানবো কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো এর রেনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং জানবো ব্যবহার বিধি সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে সুমিটোমো কোম্পানির পাইক্লোম কীটনাশক এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রিয় কৃষক ভাইয়েরা, চলুন সবার প্রথমে আমরা আলোচনা করি এই যে পাইক্লোম কীটনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই। এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে ক্লোথায়ানিদিন 3.5% এবং আরেকটি হচ্ছে পাইরোফ্লক্সিফেন 8% এসি ফর্মে। এখানে এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি, তাহলে এর মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন এবং কন্টাক্ট অ্যাকশন দুটোই দেখতে পাই। অর্থাৎ আমরা যখন আমাদের গাছে স্প্রে করি, এটি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং সেই গাছের রস যখন কীটেরা শোষণ করে খাবে বা রস চুষে খাবে, তখন এটি কীটেদের শরীরের মধ্যে বিষক্রিয়তা তৈরি করে এবং কীটেরা মারা যায়। এবং এখানে এই যে কন্টাক্ট অ্যাকশন বলছি, অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি, এটি কীটেদের সংস্পর্শে আসা মাত্রই তাদের নার্ভাস সিস্টেমকে ক্ষতি করে বা ড্যামেজ করে দিয়ে কীটেদেরকে মেরে ফেলে। এবং এর মধ্যে আছে আপনার ট্রান্সলামিনার অ্যাকশন, অর্থাৎ এই যে আমরা যখন গাছে স্প্রে করি, গাছে স্প্রে করার সাথে সাথে আমরা কি করি, গাছের পাতার উপরে স্প্রে করি এবং পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে এই যে পাতার নিচে থাকা বিশেষ করে যে সকল রস শোষককারী কীট আছে তাদেরকে কিন্তু খুব সহজে বা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে। এবং এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন। এই স্টমাক অ্যাকশনটি হলো এই যে আমরা বলছি যে এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আছে, অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করছি গাছের সিস্টেমের মধ্যে এই কীটনাশকটি প্রবেশ করছে এবং সেই কীটনাশকটি যখন প্রবেশ করছে এবং তারপরে যখন কীটেরা সেই গাছের রস শোষণ করে খাচ্ছে, তখন কি হয় যে এই যে বিষক্রিয়তাটা ঘটে সেটি হচ্ছে ওই কীটের স্টমাকে গিয়ে বিষক্রিয়তাটা ঘটে, যার ফলে কিন্তু কীটেরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে মারা যায়। এবং এই যে পাইক্লোম কীটনাশক এর মধ্যে যে টেকনিক্যালটি আপনার ক্লোথায়ানাদিন, এটি আপনার আইজিআর পদ্ধতিতে কীটেদেরকে নিয়ন্ত্রণ করে। আইজিআর বলতে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে। অর্থাৎ এই যে কীটনাশকটি আমাদের গাছে যখন আমরা ব্যবহার করি এবং সেটি যখন কীটেদের শরীরের মধ্যে যায়, তখন কি হয় যে কীটেদের সবার প্রথমে খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয় এবং তার পরবর্তীতে যখন কীটেদের যে ডিম অবস্থা, সেই ডিম অবস্থায় দেখা যায় যে কীটেরা ডিম পারে না বা ডিম পারতে পারে না, তারা বন্ধ্যাত্বে পরিণত হয়। যদিও বা ডিম পারে, সেই ডিম ফুটে নতুন করে কীট জন্মায় না। এর ফলে কি হয়, এই যে কীটেদের যে পরবর্তী প্রজন্ম সেটা নতুন করে তৈরি হয় না, যার ফলে কি হয় এই তাদের যে গ্রোথ, সেই গ্রোথটাকে এই রেগুলেট করছে বা কন্ট্রোল করছে। তো এই পদ্ধতিতেই কিন্তু এটি সাধারণত আপনার কীটেদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার যদি আমরা আলোচনা করি যে এই যে পাইক্লোম কীটনাশক এটি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, তো এটি সাধারণত বা মূলত আপনার সমস্ত ধরনের রস শোষককারী কীট আমাদের গাছে যেগুলো আক্রমণ করে তাদেরকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে যেমন আপনার সাদা মাছি, তাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এর পাশাপাশি জ্যাসিডস, অ্যাফিডসকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে থিপসের উপরে এর কার্যকারিতা বা রেজাল্ট খুব একটা বেশি পাওয়া যায় না। তবে আপনারা প্রিভেন্টিভ হিসাবে যখন কীটেদের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি গাছে স্প্রে করা হয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত ধরনের যে সকল রস শোষককারী কীট আছে তাদের নিয়ন্ত্রণ করতে পারে বা তাদেরকে কিছুটা কন্ট্রোল করে রাখতে পারে বা আমাদের ফসলে আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে পারে। এবার যদি আমরা আলোচনা করি এটি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে, তো এটি মূলত কোম্পানি রিকমেন্ড করে থাকে, সেটি হচ্ছে বেগুন এবং তুলোর ফসলের জন্য। এছাড়া আমরা সমস্ত ধরনের ফসলই কিন্তু ব্যবহার করতে পারি, যে ফসলগুলোতে আমরা মূলত এই যে সাদামাছি, অ্যাফিডস, জ্যাসিডসের আক্রমণ আমরা দেখতে পাই, সমস্ত ফসলেই আমরা ব্যবহার করতে পারি।
এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা, এটিকে আমরা প্রতি 15 লিটারে আপনার 45 থেকে 50 ml হারে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ 1 একর জমির জন্য আমরা এর যে রেকমেন্ডেড ডোজ সেটি হচ্ছে 500 থেকে 600 ml 200 লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এর কার্যকারিতা আমরা ভালোভাবে দেখতে পাবো। এবার যদি আমরা মেয়াদের কথা আলোচনা করি, তাহলে এর মেয়াদ সাধারণত আপনার 12 থেকে 14 দিন পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি, তাহলে এর মধ্যে যেহেতু দুটি টেকনিক্যাল কীটনাশক হিসাবে দেওয়া হয়েছে, তাই এর সাথে আমরা অন্য কোনো কীটনাশককে মিশিয়ে স্প্রে করব না। এর সাথে চাইলে আমরা ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি। আর যদি কম্বিনেশন করতেই হয়, তাহলে অবশ্যই সেখানে দেখে নিতে হবে যে কম্বিনেশনটি ভালোভাবে হচ্ছে কিনা, অর্থাৎ মেশানোর পরে সেটি ভালোভাবে মিশছে কিনা। যদি ভালোভাবে মিশে তাহলে স্প্রে করা যাবে, আর যদি দেখা যায় মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটিকে অ্যাভয়েড করে চলতে হবে। আর যদি আমরা এর রেনফোর্সনেসের কথা আসি, তাহলে এর রেনফোর্সনেস মোটামুটি আপনার 3 ঘন্টার হয়ে থাকে। অর্থাৎ আমাদের গাছে স্প্রে করার পর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই। আর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, তাহলে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায়। তো এবার আমরা আলোচনা করব যে এর ব্যবহার বিধি, অর্থাৎ আমরা কোন সময় ব্যবহার করব। তো এটিকে আমরা সাধারণত যদি বিকেলের দিকে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। আর যেহেতু যে সকল শোষক পোকা বা রস শোষককারী কীট আছে, এরা বিশেষ করে এই যে সাদামাছি, জ্যাসিডস, অ্যাফিডস, এরা বেশিরভাগ আপনারা যদি বিকেলের দিকে লক্ষ্য করেন, দেখবেন গাছের পাতার উপরের দিকে অনেকটা চলে আসে। এছাড়া অন্যান্য সময়গুলোতে পাতার নিচেই বেশির সময়টা কাটায় এরা। তো যদি আমরা বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে যদি স্প্রে করতে পারি, তাহলে এর যে কার্যকারিতা বা রেজাল্ট অনেকটাই বেশি দেখতে পাবো আমরা। তো প্রিয় কৃষক ভাইরা, এবার সর্বশেষ যদি আমরা আলোচনা করি, এই যে সুমিটোমো কোম্পানির প্যাকলোম কীটনাশক, এর বাজারে দাম কত। তো এর মোটামুটি আপনার 100 ml এর দাম আপনার 220 থেকে 250 টাকার মধ্যে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।